নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। রেমাল ঝড়ের প্রভাব, টানা বৃষ্টিপাতে শিলচর শহরের বহু এলাকা প্লাবিত, জনদুর্ভোগ চরমে। রেমাল ঝড়ের তাণ্ডব, গোটা রাজ্য জুড়ে সিএমের সতর্ক বার্তা। কৃষিকার্য ও মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান। বুধবার কাছাড় সহ 6টি জেলায় রেড অ্যালার্ট। 4 জুন ভোট গণনা, প্রস্তুত কাছাড় জেলা প্রশাসন। ওই দিন বন্ধ থাকবে রামনগর বাইপাস সড়ক। ন্যাশনাল হাইওয়ে রুবি ওয়াইন শপের স্বত্বাধিকারী সুকান্তকর বাপ্পির ওপর প্রাণঘাতী আক্রমণের সুবিচার চেয়ে পুলিশ সুপারের দ্বারস্থ অল আসাম IMFL রিটেল অ্যাসোসিয়েশন। ধারাবাহিক বর্ষণে ফুঁসছে বরাক, জাটিঙ্গা বালেশ্বর। জাটিঙ্গা নদীর বাঁধ ভেঙে প্লাবিত বরখলার বহু এলাকা, আতঙ্কিত জনতা। আসছে বিস্তারিত খবরে। টানা বৃষ্টিপাতে শিলচর শহরের বহু এলাকা প্লাবিত, জনদুর্ভোগ চরমে। শিলচর শহর বন্যায় প্লাবিত। ভারী বৃষ্টিপাতের ফলে সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের ফলে শিলচর শহরের ব্যস্ততম মেডিকেল রোড, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, সেই পয়েন্টে জলে জলমগ্ন এবং সোনাই রোড পয়েন্ট, ইন্দিরা সরণি, চিত্তরঞ্জন এভিনিউ, লিংক রোড, কাঁঠাল পয়েন্ট সহ শিলচর শহরের বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত। প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের। জল যাওয়ার রাস্তা না থাকার কারণে বৃষ্টির জল রাস্তার উপরে উঠে যায়। এর ফলে চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ স্থানীয়দের। রাস্তার উপরে জল থাকার কারণে ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় সহ যাত্রীবাহী গাড়ি চালকদের। লঙ্গাই খাল ও রাঙ্গির খাল আবর্জনায় ভরে থাকার কারণে জল যাওয়ার রাস্তা না পেয়ে সব জল রাস্তার উপর উঠে যায়। এর ফলে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় জনগণ সহ গাড়ি চালকদের। ভারী বৃষ্টিপাতের ফলে অনেক দোকানের ভেতর জল ও ঘরের বাইরে এবং ভেতরে জল প্রবেশ করতে শুরু করেছে। বাচ্চা কাচ্চা কী করে থাকবে? ওষুধ বিষুধ হলে মানুষের কী করতে হবে সেখানে কোনো লক্ষণই আছে? আর ইলেকশন আসলে একবারে বাড়িতে বাড়িতে গিয়ে বললেন আমাদেরকে ভোট দিন, আমাদেরকে ভোট দিন। আমাদের শিলচরের MLA সব কী করছেন? আমাদের MP সব কোথায়? নাকের ডোকায় তেল লাগিয়ে ঘুমাচ্ছেন আর শিলচরবাসী জলের ভরছে। এই হচ্ছে শিলচরের শহরের মেলা খেলা। হবে হবে, আগামীতে হবে, লড়াই হবে। আর ভোট আসলে বাড়ি বাড়ি গিয়ে ভোট বিকা দিবেন। আর এখানে মোদিজির প্রবদ, যে বললো না মোদি যে এই করেছে সেই করেছে। আর তোমরা কী করছো বাপুরা? তোমরা কী করছো? মোদি তো মোদির জায়গায় ঠিক আছে, উনি ভালো লোক। তোমরা করছোটা কি? এই পরিমলবাবু কদিন আগে দাঁড়িয়েলেন, তিনি 5 বারের MLA। হ্যাঁ, কাম কি করেছেন? দুবারে হেভিওয়েট মিনিস্টার, বললেন আমি তো বিজেপির হেভিওয়েট মিনিস্টার। কি করলেন কি? জনগণের জন্য কাজ, জনগণের সাথে চিটিংবাজি করেছেন ওনারা। জনগণ থেকে ভোট নেন, কাম করেন না কিচ্ছু, আর নিজের পকেট ভরেন। এই তো হচ্ছে জনগণের কাম। আর কি বলবো? দেখুন, আমার তো হসপিটাল রোড থেকে আমি হেঁটে আসলাম এই দিকটায়। আসার পরে এই লিঙ্ক রোডের এই যে জায়গাটা, পয়েন্টটা, ন্যাশনাল পয়েন্টটা, এখানে দেখুন পুরো জলে মগ্ন হয়ে আছে। এই জন্য আমি প্রশাসনিক বা আজকে যে আমাদের এখানের মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্টের আছে ওনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, তারা নজরপাত যেন এই জন্য এটাতে করুন। প্লাস আমাদের যে এখানে বিধায়ক আছেন ওনাকেও নজরপাত করার জন্য বলছি। এই জন্যই এখন আমাদের আজকে নদীর জলের যে লেভেলটা এই ড্রেনিং থেকে অনেক নিচে আছে। আজকে যদি আমাদের ড্রেনিং সিস্টেমটা ক্লিয়ার থাকতো বা ড্রেনটা তো অনেক ডিপ থাকতো, তাহলে এই জলাশয়ে যেটা জল জমে আছে স্ট্যাগনেন্ট ওয়াটার, সেটা এখানে জমতো না। এটা নালা, তারপর আমাদের ড্রেনিং সিস্টেমে অটোমেটিকলি বেরিয়ে যেত। তো ওনাদেরকে আমি এইটা বলছি যে এইসব জিনিসে একটু নজর, যখনই বৃষ্টি হয় আমাদের এই ন্যাশনালের পয়েন্টটা, বিশেষ করে আমাদের লিঙ্ক রোড এরিয়াবাসী আমাদের জলে মগ্ন হয়ে থাকি। আমরা কোনো কাজকর্ম, অফিস আদালত কোথাও যেতে পারছি না। বিগত হচ্ছে আমাদের যাওয়ার অনেক প্রবলেম হচ্ছে, কারণ গাড়িগুলো বন্ধ হয়ে যাচ্ছে এই জলের জন্য। তো দায়ী দেখুন, আমি দায়ী কি বলবো, আমরা সবাই পাবলিক এখানের। আমাদের থেকে আমরা লিডার বানিয়েছি বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান বানিয়েছি বা অনেক প্রশাসনিক সিস্টেম করেছি। এখন ওনাদেরকে আমি এইটাই অনুরোধ করব, ওনারা যাতে
এইখানে বারবার যে জলটা জমা হচ্ছে, এই জলটা জমার কারণ কি ওনারা একটু তীক্ষ্ণভাবে জিনিসটা দেখে নেন যদি, তাহলে আমার মনে হয় এখানে জলটা জমাট বাঁধবে না। আজকে বারবার আমি একই কথা বলছি, এখানে যে ড্রেনিং সিস্টেমগুলো আবর্জনা পড়ে এগুলো সবসময় ব্লকেজ থাকে, যার ধরুন জলটা স্মুথলি বেরিয়ে যেতে পারছে না। আজকে এখানে যদি আবর্জনা মুক্ত প্লাস ড্রেনটার ডেপথ থাকতো রাস্তার থেকে, তাহলে এই জলটা জমাট হয় না। আপনি দেখবেন যখনই বৃষ্টি হয় আমাদের এই এলাকাটা বিশেষ করে পুরো জলমগ্ন হয়ে যায়। ধন্যবাদ। শিলচর আজকে বিশেষ করে সবকটা এই যে ন্যাশনাল পয়েন্ট দেখছেন, লিঙ্ক রোড এরিয়া দেখছেন, ইভেন আমি সোনাই রোডও গেছিলাম একটু আগে, সোনাই রোড এরিয়া পুরো জলমগ্ন হয়ে আছে। এইদিকে আপনি যান ওই কি বলে ওইদিকে চার্চ রোডের এইদিকেও জল আছে। মিউনিসিপ্যালিটির ভূমিকা দেখুন, আজকে এই বৃষ্টিটা আজকে প্রথম নয়, আজকে চৈত্র মাসের লাস্টের দিকেও এইভাবে আমাদের একবার জল জমাট হয়েছিল। ওই সময় ওনারা জিনিসটা একটু যদি দেখতেন ভালো করে বা একটু নজরদার করতেন, তাহলে আজকে মনে হয় এই আজকে দুদিনের যে বৃষ্টি, যেটা আজকে সরকার থেকে বা আমাদের অ্যানাউন্সমেন্ট করছে টিভি রেডিও নানান মাধ্যম থেকে, যে প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি আসছে এবং হবে। আর অটোমেটিকলি গতকালকে 27 তারিখ ছিল, কালকে থেকে যে বৃষ্টি ধীরে স্তরে শুরু হয়েছিল, আজ সমস্ত রাত্রেই ভালো বৃষ্টি ছিল এবং কন্টিনিউ বৃষ্টিটা দিয়েই যাচ্ছে। তো এই জন্য সরকার থেকে দেখুন আগে থেকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা এরিয়াতে রেড অ্যালার্ট করা হয়েছে। তারপরে যদি প্রশাসনিকভাবে ওনারা ব্যবস্থা না নেন, তার জন্য আমি কাকে দায়ী করব? দেখে যান ডিজিটাল ইন্ডিয়ার এই অবস্থা, আমরা ডিজিটাল ইন্ডিয়াতে আছি, সবকা সাথ সবকা বিকাশ, আর আমাদের দিনের পর দিন আমাদের এই অবস্থা। আজকে বাড়িঘর কিচ্ছু আমরা রক্ষা করতে পারছি না। আজকে বৃষ্টি হলেই আমাদের এখানে অবস্থা। আমরা সব সময় খালি পেপারে শুনি, নিউজে শুনি যে সোনাই রোডের কোন নালা পরিষ্কার হচ্ছে। ফেসবুকে আমি বিধায়ক মহাশয়কে দেখি, আরও অনেক বড় বড় লিডারদেরকেও দেখি, কিন্তু এটা বড় দুঃখজনক ব্যাপার। আমরা সাধারণ নাগরিক কী করব? আমাদের বাড়িঘর কিচ্ছু রক্ষার উপায় নেই। আজকে সোনাই রোড এরকম ছিল না, যত দিন যাচ্ছে আরও এরকম বাজে পজিশনে দাঁড়াচ্ছি আমরা। কিন্তু কোনো এখানে স্থানীয় কোনো লিডাররা এইসব জিনিস নিয়ে কথা বলে না। বুট আসলে আমরা বাক্স ভরে বুট দেওয়া এখান থেকে, কিন্তু ওদের আসলে তো এখানে কমসে কম আমাদেরকে রক্ষা করার দায়িত্ব তো ওদের নাকি বলেন। আজকে আমরা মানে খুবই দুঃখিত যে দুঃখ হবে এইসব কথা আমরা বলছি, কিন্তু এই এন্টায়ার এরিয়া থেকে সবচেয়ে বেশি ভোট পায় এন্টায়ার এরিয়ার থেকে। কিন্তু আমরা কি বলবো বলেন, এই অবস্থা আমাদের এখন। ফেসবুকে কোথায়? আপনি তো ঘুরছেন, আপনি তো বলুন না কোথায় দেখেছেন, কোথায় আপনি কাজ দেখেছেন? আমাকে একটা জিনিস দেখান আমাকে সোনাই রোডের। যত দিন যায় খালি দোষারোপ, এক পার্টি আরেক পার্টিকে দোষারোপ। আগে কংগ্রেস ছিল 10 বছর, কংগ্রেস নাকি চুরি করেছে, তাহলে 10 বছর থেকে তো আজকে বিজেপি সরকার, ওরা কেন করলো না এটা? এটা আমরা ভোটার সাধারণ লোক, আমরা কেন ভুক্তভোগী হব? আগে তো সব সময় জানতাম যে কংগ্রেসে আমলে এখানে কংগ্রেসের কমিশনার কংগ্রেসের ছিল, কিন্তু এখন তো গত 10 বছর ধরে সেন্ট্রাল স্টেট এর মিউনিসিপ্যালিটি সব তো বিজেপির, তাহলে এইসব কাজ হয় না কেন? প্রত্যেকটা ঘরে আপনি ঘরের ভিতরে ঢুকবেন, যারা নতুন বাড়ি বানিয়েছে ওরা ছাড়া পুরানা বাড়ি ম্যাক্সিমাম ঘরের ভিতরে হাঁটু জল। শিলচর মন্দির দিঘির পাড়ের দেয়াল ভেঙে জলমগ্ন সড়ক, আতঙ্কে এলাকা। রেমাল ঝড়ে তাণ্ডবে বিপত্তি শিলচর শহর জুড়ে। ধারাবাহিক বর্ষণে শিলচর মন্দির দিঘির পাড়ে রাস্তার পাশের দেয়াল ভেঙে জলমগ্ন গোটা সড়ক, প্রবল স্রোত বয়ে চলেছে, ফলে আতঙ্কে এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীদের মতে বৃষ্টির জমা জলের প্রবল চাপে আজ মঙ্গলবার সকাল 8:30 নাগাদ প্রায় 10 হাত উঁচু দেয়াল ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই জলের তীব্র প্রবাহ গোটা সড়ক পথকে গ্রাস করে নেয়। এদিকে রাস্তার পাশে বসবাসকারী স্থানীয়দের মধ্যে এ নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তো কালকে তো সকাল থেকে বৃষ্টি দেয়, আপনারা তো জানেন। আজকে সকালে হঠাৎ বাড়ির বৃষ্টিপাতের কারণে এখানে ওয়ালটা ভাঙিয়া পড়ে গেছে। লোকাল মানুষ যারা বহুত অসুবিধা ওর, আর সবাই গলই জল আছে, সবাই ঘরে জল ঢুকেছে, আর ফ্লাডের জল আর মন্দিরে জলে সমান হইয়া মানুষ মানে সবাই করে জল ঢুকি।
রেমাল ঝড়ে তাণ্ডবে বিপত্তি শিলচর শহর জুড়ে। ধারাবাহিক বর্ষণে শিলচর মন্দির দিঘির পাড়ে রাস্তার পাশের দেয়াল ভেঙে জলমগ্ন গোটা সড়ক। প্রবল স্রোত বয়ে চলেছে, ফলে আতঙ্কে এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীদের মতে বৃষ্টির জমা জলের প্রবল চাপে আজ মঙ্গলবার সকাল 8:30 নাগাদ প্রায় 10 হাত উঁচু দেওয়াল ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই জলের তীব্র প্রবাহ গোটা সড়ক পথকে গ্রাস করে নেয়। এদিকে রাস্তার পাশে বসবাসকারী স্থানীয়দের মধ্যে এ নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। রেমাল ঝড়ের তাণ্ডব আসামে সিএমের সতর্ক বার্তা। আধিকারিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ। কৃষিকার্য ও মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান। বুধবার কাছাড় সহ 6টি জেলায় রেড অ্যালার্ট। শিলচর সহ গোটা আসামে রেমাল ঝড়ের তাণ্ডব জনজীবনে প্রভাব ফেলেছে। গতরাত সোমবার থেকে রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ঝড় বৃষ্টির কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে এক সতর্ক বার্তা জারি করা হয়েছে। একই সঙ্গে সরকারের প্রতিটি দপ্তরকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রীর কার্যালয় অফিসিয়াল এক্স হ্যান্ডেলের মাধ্যমে রাজ্যের বেশ কয়েকটি জেলার বাসিন্দাদের একটি সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে ঝড়ো হাওয়ায় গাছ ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। মাছ ধরা ও অন্যান্য কৃষিকাজে বাইরে বের হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। 28শে মে ধুবড়ী, গোয়ালপাড়া, বরপেটা, করিমগঞ্জ, হাইলাকান্দি, কাছাড়, ডিমা হাসাও, বজালি, বাক্সা, বিশ্বনাথ, বঙ্গাইগাঁও, চিরাং, দরং, গোলাঘাট, হোজাই, কামরূপ মহানগর, মরিগাঁও এবং কার্বি আংলং জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আগামীকাল অর্থাৎ বুধবার 29শে মে কাছাড়, ডিমা হাসাও, বরপেটা, নলবাড়ি, বাক্সা এবং চিরাং জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে রেমালের প্রভাবে রাজ্য জুড়ে জনজীবন ব্যাহত হয়েছে। কাছাড়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বুধবার 29শে মে বন্ধ থাকবে। ডিডিএম কর্তৃপক্ষ আজ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের তাদের প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে গত রাত থেকে প্রবল বর্ষণে শিলচর শহরে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। প্রবল বর্ষণে পুরো শিলচর শহর প্লাবিত হয়েছে। শহরের মেডিকেল কলেজ রোড, রাঙিরখাড়ি, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, শিলচর আইজল জাতীয় সড়কের সোনাই রোড, অম্বিকাপট্টি এবং মিশন রোড প্লাবিত হয়েছে। এই কৃত্রিম বন্যার জন্য সাংসদ, বিধায়ক, পৌরসভা ও প্রশাসনকে দায়ী করেছেন শিলচরের বাসিন্দারা। নর্দমা পরিষ্কারের অভাবে টানা বৃষ্টিতে শহর প্লাবিত হয়েছে। 4 জুন ভোট গণনা প্রস্তুতি সম্পন্ন। কাছাড় জেলা প্রশাসনের বন্ধ থাকবে রামনগর বাইপাস সড়ক। 4 জুন লোকসভা নির্বাচনের ভোট গণনা বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনে আয়োজন করা হয় জেলা আয়ুক্ত কার্যালয়। মঙ্গলবার কাছাড় জেলা আয়ুক্ত কার্যালয়ে লোকসভা নির্বাচনের ভোট গণনা বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা। তিনি বলেন, লোকসভা নির্বাচনের আগের দিন অর্থাৎ 3রা জুন সোনাবাড়ি ঘাট থেকে রামনগর বাইপাস পর্যন্ত বন্ধ রাখা হবে এবং ভোট গণনার দিন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশাল সিআরপিএফ বাহিনী, আধা সামরিক বাহিনী মোতায়েন করা হবে। শিলচর আইএসটিতে লোকসভা নির্বাচনের ভোট গণনা করা হবে। 4 तारीख को काउंटिंग को लेकर हमारी सारी तैयारियां तकरीबन पूरी हो गई हैं। हमारा काउंटिंग का वेन्यू है ISTT सिलचर। वहाँ पे हमारे टोटल 9 काउंटिंग हॉल्स हैं। 7 काउंटिंग हॉल फॉर EVM काउंटिंग फॉर 7 LACs और 2 काउंटिंग हॉल है, एक पोस्टल बैलेट काउंटिंग हॉल और एक ETPBS इलेक्ट्रॉनिकली ट्रांसमिटेड पोस्टल बैलेट सिस्टम काउंटिंग हॉल। ये अराउंड द काउंटिंग हॉल विद इन 100 मीटर जोन एक नो व्हीकल जोन बनाना होता है। तो इसके चलते जो बाईपास रोड है वो 3 तारीख के रात से हम लोग बंद करेंगे और वहाँ के ट्रैफिक को डाइवर्ट करेंगे। पर जो मेन रोड है सिलचर करीमगंज रोड वो आपका खुला रहेगा और जो भी लोग आएंगे उनको अगर व्हीकल को एंटर करना है तो ISBT तक ही एंटर कर सकता है। ISTT के अंदर किसी का एंट्री नहीं रहेगा अंटिल उसके पास ऑथराइज्ड एक पास हो। और अगर कोई ISTT के अंदर घुसेगा तो उसको मोबाइल अपना सरेंडर करना पड़ता है। तो मेरा यही रिक्वेस्ट है, हमने अपने काउंटिंग के भी जिनको ड्यूटी लगा उनको यही रिक्वेस्ट किया है कि वो अपने मोबाइल को अपने घर छोड़कर आए। গুণমানসম্মত অপটিক্যাল পণ্যের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শিলচর অপটিক্যাল হাউস। দীর্ঘ বছর ধরে মানুষের সেবার অঙ্গীকার নিয়ে শিলচর অপটিক্যাল হাউসের নতুন শাখা অপটিমার্ট আত্মপ্রকাশ করেছে। এখানে রয়েছে সব ধরনের চশমার ফ্রেম এবং লেন্স। চোখের যাবতীয় চিকিৎসার জন্য আপনার হাতের কাছে রয়েছে অপটিমার্ট। সব বয়সের সব ধরনের চক্ষু রোগের চিকিৎসা করা হয়। ডাক্তার বিমলজ্যোতি দেব শিকদার, অবসরপ্রাপ্ত জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিস আসাম, তিনি নিয়মিত রোগী দেখেন এখানে।
এছাড়াও শিলচর ভাওয়েল পয়েন্টে রয়েছে মূল প্রতিষ্ঠান শিলচর অপটিক্যাল হাউস। এখানে কম্পিউটারাইজড অত্যাধুনিক মেশিনের সাহায্যে চক্ষু পরীক্ষা করা হয়। তাছাড়াও তারাপুর পুলিশ ফাঁড়ির বিপরীতে রয়েছে আরও একটি শাখা অপটিক্যাল হাউস। এখানে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জয়ানাথ চক্ষু পরীক্ষা করেন। তাছাড়াও করিমগঞ্জে রয়েছে অপটিক্যাল হাউস। এখানে নিয়মিত চক্ষু পরীক্ষা করেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার শুভাশিস দেব। আমাদের যোগাযোগের ঠিকানা অপটিমার্ট রাঙ্গেরখাড়ি কুঞ্জলতা বিবাহবাসরের ঠিক বিপরীতে। আমাদের মোবাইল নাম্বার 9864515184 অথবা 9435072494। চোখ অমূল্য সম্পদ, চোখের যত্ন নিন, সুরক্ষিত থাকুন। জাতিঙ্গা নদীর বাঁধ ভেঙে বরখলার বহু এলাকা প্লাবিত, আতঙ্কে রয়েছেন ভুক্তভোগী মানুষ। জাতিঙ্গা নদীর বাঁধ ভেঙে বরখলায় দেখা দিয়েছে বন্যা। সোমবার বিকেলের দিকে আচমকায় জাতিঙ্গা নদীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যার রূপ নিতে শুরু করেছে বরখলায়। ইতিমধ্যে শিলচরের জয়ন্তী সড়কের বিভিন্ন স্থানে সড়কের উপর কোমর জল থাকার সাথে অনেকের বাড়ি ঘর বন্যার জল ঢুকে পড়েছে। এতে আতঙ্কের প্রহর গুনছেন এলাকার বাসিন্দারা। এমনকি 2 বছর আগের জাতিঙ্গা নদীর ভয়াবহ বন্যার তাবড় যন্ত্রণার কথা চিন্তা করে অনেকেই বাড়ি ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছেন। ইতিমধ্যেই বরখলা থানা, বরখলা বাজার, ছেচড়ি, হরিণছড়া সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। উল্লেখ্য, শিলচর জয়ন্তী সড়কে আসামমালা প্রকল্পের কাজে সড়কের পার্শ্ববর্তী কালভার্ট নালা বন্ধ করে দেওয়ার ফলে অল্প বৃষ্টিতে কৃত্রিম বন্যার মোকাবিলা করছেন জারুলতলার বরখলা এলাকার মানুষ। এই দুর্ভোগ পোহাতে না পোহাতেই এবার বন্যা পরিস্থিতির মোকাবিলায় মানুষ। এতে সচেতন মহলের অভিযোগ, আসামমালা প্রকল্পে অবৈজ্ঞানিকভাবে সড়কের কাজের ফলে এই বন্যার প্রভাব আরও বাড়বে, কারণ রাস্তার এক পাশ থেকে অন্য পাশে জল যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আজকে আমাদের আসামমালার মাধ্যমে যেটা বরখলার থেকে কালাইন অবধি যেটা রাস্তা গেছে, এই রাস্তার আমাদের এই পশু হাসপাতালের কাছে যেটা আমাদের এই কোনাটা আর জাতিঙ্গা নদীর প্রবাহে জল প্রবাহে আজকে রাস্তার উপরে এই যে দেখেন রাস্তার উপরের অবস্থা আর মানুষ কীভাবে হাঁটতেছে এই রাস্তার উপরে, রাস্তার উপরে রাস্তা যেটা উঁচা আছে, এই উঁচাটা একটু উঁচা হয় আরও এই দিকে একটু আপনাকে যেটা মোবাইলটা একটু ওদিকে ঘুরাইয়ে দেখেন যে এই ঘরের অবস্থা দেখেন। মালিককে আক্রমণের ঘটনায় এসপি দ্বারস্থ অল আসাম IMFL রিটেল অ্যাসোসিয়েশন। আশ্রম রোডের ঘটনায় ওয়াইন শপের মালিক সুকান্ত করকে মারপিট করার অভিযোগে কাছাড়ে পুলিশ সুপারের সাথে দেখা করে স্মারকপত্র দিলেন অল আসাম IMFL রিটেল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সহ সুকান্তের পরিবারের লোকেরা। এ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অ্যাসোসিয়েশনের কর্মকর্তা অরিন্দম হোর জানান, দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তাদের বক্তব্য, যাতে সুকান্ত কর এবং তার পরিবার ন্যায় বিচার পান এবং ভবিষ্যতে এরকম ঘটনায় বিপদের সম্মুখীন না হন ওয়াইন শপের মালিকরা। এ বিষয়ে তারা পুলিশ সুপারের কাছে দাবি জানিয়েছেন। এদিকে পুলিশ সুপার নোমাল মাহাতো তাদের আশ্বাস দিয়েছেন তিনি এ বিষয়ে তদন্ত করে দোষীদের গ্রেফতার করবেন। আপনি জানেন, আমরা কালকে ডিসি স্যার বা আমাদের সুপারিনটেন্ডেন্ট এক্সাইজ এদেরকে গত শনিবারের বড় আনফর্চুনেট ইনসিডেন্টের বিষয়ে অবগত করানো হয়েছিল। কালকে যেহেতু এসপি স্যার হাইলাকান্দির ওই একটা এনকাউন্টারের ঘটনায় উনি আউট অফ স্টেশন ছিল, ওনার সাথে আমাদের দেখা হয়নি। ডিসি স্যার আমাদেরকেও বলেছিল যে সবার সাথে দেখা করার জন্যে। তো আমরা এলাম আজকে, ওনার ছেলে ওনার পরিবারের তরফ থেকে এসে আমরা মেমোরেন্ডামটা ওনাকে সাবমিট করে গেলাম। উনি আমাদেরকে আশ্বাস করেছেন যা করণীয় এটা উনি করবেন। দেখুন, আমাদের একই কথা বলা আছে যে আমাদের প্রত্যেকটা এইরকম ইনসিডেন্ট ভবিষ্যতে না হোক, প্রত্যেকটা লাইসেন্সি যেন তার ব্যবসাতে কোনো রকম এই রকম অসুবিধার সম্মুখীন ভবিষ্যতে হতে না পারে, তার জন্য দুষ্কৃতীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় এবং যেই লাইসেন্স বন্ধ পড়ে আছে বিগত 2 দিন ধরে, এটা যেন ইমিডিয়েটলি খুলতে পারে। কাটিগড়ায় বন্যার পদধ্বনি, বলেশ্বর ও গুমরা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে বন্যা আতঙ্ক। কাছাড়ের কাটিগড়ায় বন্যার পদধ্বনি, বালেশ্বর ও গুমরা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে বন্যার আতঙ্ক। 2 নদীর জল ইতিমধ্যেই রাস্তাঘাট প্লাবিত করেছে।
বন্যায় শত শত মানুষের ঘরবাড়িও তলিয়ে গেছে। ফলে এলাকাবাসী তাদের জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। প্রাপ্ত খবর অনুযায়ী দুই নদীর জলস্তর বৃদ্ধি হওয়ায় বন্যার কবলে পড়েছে কাটিগড়া, মহাদেবপুর, কুশিয়ারকুল, নিশ্চিন্তপুর, পীরনগর, গুমরা, পাইকান অঞ্চল। একাধিক গ্রামের প্রায় 600 পরিবার বন্যার কবলে পড়েছেন। বৃষ্টি না থামলে রাতের মধ্যে কাটিগড়া এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে। গতকালকে যে অবিশ্রাম বৃষ্টি হতে ফলে বলেশ্বর নদী ওভারফ্লো হয়েছে। তাছাড়া এখানে যে বলেশ্বর যে সুইচ গেটটা আছে, এই সুইচ গেটটা 9টা শাটারের মধ্যে এইমাত্র যে খবরটা পাইছি, এখানে 2টা শাটার অলরেডি সিরিয়া ব্লক হয়ে গেছে, বাকি আরও 4টা শাটার ফাঁসি গেছে। কি এমতো অবস্থায় এই জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় আমরা টোটাল মহাদেবপুর গ্রামটাতে দেখুন পুরা প্রত্যেকটা মানুষের ঘরে জল আছে। এবং আমরা বিগত দিনেও দেখা গেছে যে এই রকমের সমস্যা আমরা ফেস করছি 2022-এ, আর ঠিক 2022-এর মতো আজকে এই সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। এমতো অবস্থায় আমরা আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা স্যার হস্তক্ষেপ কামনা করিয়া। ভারী বৃষ্টিপাতের ফলে বরাক সহ বিভিন্ন উপনদীর জল বাড়ছে। ভারী বৃষ্টিপাতের ফলে বরাকের অন্নপূর্ণা ঘাটের নদীর জল ঘন্টায় 35 সেন্টিমিটার করে বাড়ছে। মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের ফলে বরাকের অন্নপূর্ণা ঘাটের নদীর জল ঘন্টায় 35 সেন্টিমিটার করে বাড়ছে এবং বিপদসীমা রয়েছে 19.83 মিটার। লক্ষ্মীপুরের বরাক নদীর জল বাড়ছে এবং জাটিঙ্গা নদীর জল বিকেল 5টায় 70 সেন্টিমিটার করে বাড়ছে। মধুরা নদীর জল 2 থেকে 3 পর্যন্ত বেড়েছে 55 সেন্টিমিটার ঘন্টায় বেড়েছে বলে জানা যায়। শিলচরে অটোর উপর ভেঙে পড়ল বিশাল গাছ, ভাগ্যক্রমে নেই কোনো হতাহতের খবর। ঘূর্ণিঝড় এমালে তাণ্ডব শিলচরেও ভারী বৃষ্টিপাতের সঙ্গে চলছে দমকা হাওয়া, এতে ভেঙে পড়ছে গাছপালা। মঙ্গলবার দিনে শিলচর শ্মশান রোডে বন্ধ অটোর ওপর ভেঙে পড়ে একটি বিশাল গাছ, পুরো অটো দুমড়ে মুচড়ে যায়। খবর দেওয়া হয় পুলিশে। দুর্যোগ মোকাবিলা বাহিনী পৌঁছে গাছ কেটে রাস্তা পরিষ্কার করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই। আর গাড়িটা এখানে রাখা আছে, আমি উপরে আসলাম, ওই বাইরে আজকে গাড়ি আমি রাখি ফুলের উপরে, আজকে মানে বাইরে যেতাম করে গাড়িটা এখানে আনিয়ে রাখছি। এবার সব দিকে জল, মানুষের তাই বৃষ্টি করে হয় না, যেতাম না পরে বাইরে বড় আসলাম, গাড়িটা এখানে রাখা আছে। হঠাৎ করে করতে শব্দ শুনিয়া বাইরে দেখি মানুষের কিছু না, মানুষ কেউ আসেনি। আমরা তো সঙ্গে সঙ্গে থানাত ফোন করিয়া থানাত থেকে পাঠাইছি। कौन सा थाना से आपको डीडीएम से हमारा यहाँ पे कुछ हुआ, यहाँ पे कुछ एक्सीडेंट जैसा कुछ नुकसान तो नहीं हुआ, गाड़ी थोड़ा डैमेज हुआ है, बाकी कुछ नहीं हुआ है, बाकी कोई कैजुअलिटी नहीं है यहाँ। अच्छा, बाकी सब सही है। हमें इन्फॉर्मेशन मिलते हम तुरंत आ गए, तुरंत आके आपने सिचुएशन हैंडल कर दिया। कितना समय लगा आपको ये मतलब सिचुएशन हैंडल कर? 20 मिनट, पेड़ को सिचुएशन लाने के लिए कितना टाइम लगा? 20 मिनट लगा। 20 मिनट से आप लोग ये बोलिए। মুষলধার বৃষ্টির জমা জলে কৃত্রিম বন্যায় ভাসল সীমান্ত জেলা করিমগঞ্জ, নাজেহাল জনজীবন। রেমেলের প্রভাবশালী গতিবেগ অব্যাহত রয়েছে গোটা বরাক জুড়ে। কোথাও কোথাও গাছপালা ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি স্তব্ধ হয়ে পড়েছে যাতায়াত পরিষেবা। মুষলধারা বর্ষণের ফলে করিমগঞ্জ শহরে সৃষ্টি হয়েছে কৃত্রিম বন্যার, মানুষের ঘরবাড়িতে প্রবেশ করেছে বৃষ্টির জমা জল। করিমগঞ্জ শহরের এসবিআই মুখ্য শাখার সম্মুখ থেকে শুরু করে মিশন রোড, ব্রজেন্দ্র রোড, রায়নগর ও মদনমোহন রোডের প্রায় 80% এলাকা প্লাবিত হয়েছে কৃত্রিম বন্যায়। শহরের নালা নিষ্কাশন ব্যবস্থা মুখ থুবড়ে পড়ায় জমাজলের সমস্যায় নাজেহাল হয়ে উঠেছে সীমান্তবাসীর দৈনন্দিন জীবন। বিষয়টি নিয়ে জেলার বুদ্ধিজীবী মানুষ করিমগঞ্জ পৌরসভার ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। লাগাতার চলে থাকা বৃষ্টিপাতের নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন করিমগঞ্জের জনগণ। অবস্থা আমরা করিমগঞ্জে বৃষ্টি, ফ্লাড সব দিকে আজকে আমরা ছোটো ছোটো বাচ্চারা স্কুলে না বলে স্কুল যেতে পারেন না। একমাত্র আপনার ড্রেন যে বানানো হয়েছে, এই ড্রেনের আপনার লেভেলটা ঠিক না। এই জায়গায় আমরা এই বছর আমরা মানে একদম কষ্ট করেন জলের লিগে। আমরা অতদিন আমরা যত বছর ফ্লাড হয়েছে ততদিন আমরা টুকটুকি নিয়ে বাড়িতে পারছি, কিন্তু এই বছর আমরা টুকটুকি নেওয়া মানে একদম কষ্ট হয়েছে। টুকটুকির উপর থেকে জল মারে, অটো বাহরে অটোর উপর থেকে জল মারে, কোনো প্রাইভেট কারও মানে যেতে পারেন না স্যার। এখন কর্মী পরিষেবা আপনারা একটু দেখুন, দেখে জিনিসটা ঠিক করুন। এনে এই এমনি হইলে সবচেয়ে বড় জিনিস হলো আমরা জানি যেহেতু বর্ষার একটা সিজন থাকে, সবসময় এইরকম একটা প্রবলেম হয়।
তাহলে আমরা এই বর্ষার দিনে এরকম দিনে মানে কাজটা ধরানি তো আমরা অপরাধী, সবচেয়ে বড় অপরাধ। কারণ এই সময়টার আমি সেখানে কাজও ধরাইতাম, এই জিনিসটা ঠিক না। এটা আগেই আমার জানাও যেহেতু, তাইলে আমি আগে কাজটা সেখানে ধরানির দরকার আছে না। আর যেহেতু এই সরকার সারে কীরকম দুষ্টার বিচার তো দরকার নাই। আমরা তো খালি সাধারণত এক নেতাকে মানে কিনা বেচা ওইটাই জানি, নেতা কিনা বেচা আমরা মানে খুব বেশি জানি। ওই পার্টির নেতা ওই পার্টি কিনা, ওই পার্টির নেতা ওই পার্টি কিনা, কিন্তু মানুষের যে ডেভেলপ, একটা করিমগঞ্জ মিউনিসিপ্যালিটির যে একটা ডেভেলপ, এটার ব্যাপারে কেউ আজ পর্যন্ত কোনো পার্টিরও, যেহেতু কংগ্রেস কই এখন বর্তমানে বিজেপি চলে, বিজেপি কই, কোনো পার্টি এইরকম কোনো নাই। আজকে স্কুলের কোনো স্টুডেন্ট যাইতে পারে না, টিচার যাইতে পারে না। সবচেয়ে বেশি টিচার আগে অ্যাটেন্ডেন্স দিতে লাগে, এটার লোকে দায়ীকে আজকে আমি কইব এখন বর্তমানে আমার করিমগঞ্জ মিউনিসিপ্যালিটি বোর্ড, এটা স্টুডেন্ট যাইতে পারে না। সকাল 7:30 থেকে স্কুল করা হয়েছে, আমরা 7টার সময় থেকে বাচ্চা লিয়া ঘর থেকে বেরিবার ক্ষমতা নাই, হাফ প্যান্ট লাগাইয়া বাইরেছি, তেও হাফ প্যান্ট সব ভিজি আসে। এটার লোকে দায়ী একমাত্র মিউনিসিপ্যালিটি আমি কইব। এটা আর কিতা কইতাম, এটা কিছু করার মতো নাই। এটা যেহেতু প্রশাসনের একটু নজরটা হোক, ডিসি সাহেবের একটা নজরটা হোক। কাছাড় জেলা আয়ুক্তের কার্যালয়ের কনফারেন্স হলের নবনির্মিত ছাদ বৃষ্টিতে ধসে পড়ল, কাজের মান নিয়ে প্রশ্ন। কাছাড় জেলা আয়ুক্তের কার্যালয়ের কনফারেন্স হলে নবনির্মিত ছাদ বৃষ্টিতে ধসে পড়ল, ফলে অনেক মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়েছে। জেলা আয়ুক্তের সরকারি অফিসে দুর্নীতি হলে সাধারণ মানুষের কী অবস্থা হতে পারে, এমনটাই মনে করছেন সচেতন মনস্ক ব্যক্তি সকল। গতকাল সোমবার সন্ধ্যায় প্রবল বৃষ্টির পর এই দৃশ্য পরিলক্ষিত হয়। উল্লেখ্য 2022 সালে শিলচর জেলা আয়ুক্তের কার্যালয়ের দ্বিতীয় তলায় একটি অত্যাধুনিক কনফারেন্স হল তৈরি করা হয়েছিল। কনফারেন্স হলটি 2022 সালের নভেম্বরে শিলচরে মন্ত্রিসভার বৈঠকের জন্য নির্মিত হয়েছিল। গতকাল সোমবার সন্ধ্যায় হঠাৎ করেই কনফারেন্স হলের ছাদ ধসে পড়ে। সন্ধ্যার বৃষ্টিতে এই দুর্ঘটনাটি ঘটে। বৃষ্টিতে সম্মেলন হলের বিভিন্ন অংশের ছাদ ধসে পড়ে এবং হলের ভেতরে বৃষ্টির জল প্রবেশ করে, ফলে কনফারেন্স হল প্লাবিত হয়। কাছাড়ের মধুরা নদীর জলস্তর দেখতে গিয়ে নিখোঁজ হলেন বছর 60-এর এক বৃদ্ধ। ধারা বর্ষণের ফলে কাছাড় জেলার বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। কাছাড়ের মধুরা নদীর জলস্তর দেখতে গিয়ে নিখোঁজ হলেন বছর 60-এর এক বৃদ্ধ ব্যক্তির নাম মজম্মিল আলী লস্কর বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে ঘরের কাছে থাকা মধুরা নদীর জলস্তর দেখতে গিয়ে নিখোঁজ হন তিনি। হঠাৎই পা পিছলে নদীতে নিখোঁজ হয়ে যান মুজম্মিল আলী লস্কর। পুত্র নদীতে নেমে পিতাকে খোঁজার চেষ্টা করলেও বিফল হন। ঘটনার খবর পেয়ে এসডিআরএফ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে নদীতে বৃদ্ধের সন্ধান অব্যাহত রেখেছে বলে জানা গেছে। ভারী বৃষ্টিপাতের জন্য 1 জুন পর্যন্ত হাফলং রোড বন্ধ করল প্রশাসন। শিলচর হাফলং রোডের রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে রাস্তা বন্ধ করার নির্দেশ জারি করলেন হাফলংয়ের জেলা শাসক। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কাছাড় জেলা শাসক রোহন কুমার ঝা জানান, আজ রাত 8টা থেকে শিলচর হাফলং রোডে 1 জুন পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ জারি করল জেলা প্রশাসন এবং জেলা শাসক রোহন কুমার ঝা জনগণের কাছে আবেদন করেন বরাক উপত্যকা থেকে যদি গুয়াহাটি কেউ যেতে চান তাহলে মেঘালয় হয়ে যাওয়ার জন্য আবেদন করেন। জেলা শাসক রোহন কুমার ঝা বলেন, কাছাড় জেলার সব স্কুল কলেজ দুদিনের জন্য বন্ধ রাখা হয়েছে রেমাল ঘূর্ণিঝড়ের কারণে এবং জেলা শাসক জনগণের কাছে আবেদন করেন নদীর আশেপাশে না থাকার জন্য এবং জরুরি কাজ ছাড়া ঘর থেকে না বের হওয়ার জন্য। রোহন কুমার ঝা এও বলেন, বিদ্যুতের তার থাকা গাছের নিচে অথবা কৃষকরা খেতে না যাওয়ার জন্য আবেদন করেন। और गवर्नमेंट स्कूल्स, कॉलेजेस, एजुकेशन इंस्टीट्यूशंस कल बंद रहेंगे और अगर कल भी यही स्थिति रहा तो परसों भी हम लोगों को बंद करना पड़ेगा। आपने एक अपील किया था क्योंकि अभी रीमल साइक्लोन यहाँ पे जिसका इफेक्ट हमको दिख रहा है, जो कंटिन्यूस बारिश हो रहा है, तो हम लोगों ने पब्लिक से अपील किया कोई भी वाटर बॉडी के पास ना जाए। कोई भी जिनका खेत में भी अगर जिसमें वाटर जो हम लोग धान उगाते हैं या फिर जिसमें खेत में पानी डाल के छोड़ते हैं उसमें खेत में ना जाए। कुछ दिन अपने खेत को ना जोते, किसी ओपन एरिया में किसी पेड़ के नीचे ना खड़ा रहे, क्योंकि लाइटनिंग का शिकार बन सकते हैं आप। जब भी लाइटनिंग रहे तो आप घर में रहें। और सारे बोट सर्विसेज अभी के लिए बंद किए गए हैं।
क्योंकि वाटर बॉडीज आर नॉट काम, दे आर टर्बुलेंट, तो इन एंटिसिपेशन ऑफ एनी ड्राउनिंग इंसिडेंट हम लोगों ने सारे फेरीज को भी बंद किया। रेमाले तांडव मिजोराমে ভূমিধসে প্রাণ হারালেন 10 জন। রেমালের তাণ্ডব মিজোরামে ভূমিধসে 10 জনেরও বেশি মৃত্যু। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব মিজোরামে ইতিমধ্যেই ভূমিধসে 10 জন মানুষের প্রাণ হারানোর খবর পাওয়া গেছে। হিলিমেন এবং মেলথুম আইজলে ব্যাপক ভূমিধসের কারণে 3টি স্থানে পরিবার সহ একাধিক বাড়ি চাপা পড়ার পর বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এছাড়া পাথর খনিতে ধস নেমে কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে। খনি এলাকার পার্শ্ববর্তী ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। দুর্যোগের মধ্যে শুরু হয়েছে উদ্ধার কাজ। বরমবাবা মন্দির কমিটির সহযোগিতায় গরিব যুবতীর বিবাহ অনুষ্ঠান সম্পন্ন। গত সোমবার ভরাখাই চা বাগানের একটি গরিব পরিবারের মেয়েকে বরমবাবা মন্দির কমিটির ফান্ড থেকে যাবতীয় খরচ বহন করে বিবাহ দেয় শ্রী শ্রী বরমবাবা মন্দির পরিচালনা কমিটি। এ নিয়ে বরমবাবা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধ্রুবনাথ সিং জানান, কমিটির পূর্ব সিদ্ধান্তের উপর ভিত্তি করে সোমবার ভরাখাই চা বাগানের এক মেয়েকে হিন্দু ধর্মের যাবতীয় রীতিনীতি অনুসরণ করে বরমবাবা মন্দিরে বর ও কন্যা উভয় পক্ষের গ্রামবাসী, আত্মীয়স্বজন ও পরিবারের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হয়। তিনি আরও জানান যে এই বিবাহের যাবতীয় খরচ বরমবাবা মন্দির ফান্ড থেকে এবং মন্দির কমিটির ব্যক্তিগত আর্থিক সহায়তায় সম্পন্ন হয়েছে। বংশিতা কলা নিকেতনের দুদিন ব্যাপী রজত জয়ন্তী অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমাপ্ত হলো। শিলচরের বংশিতা কলা নিকেতনের রজত জয়ন্তী বর্ষপূর্তি 26 এবং 27 মে অনুষ্ঠিত হয়। 26শে মে শিলচরের অভয়াচরণ পাঠশালায় অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া 27শে মে বেলা 10টা থেকে গান্ধীবাগে রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুর 1টা থেকে অনুষ্ঠিত হয় রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা। এছাড়া সন্ধ্যে 6টা থেকে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক তথা কবি সাহিত্যিক অতীন দাস। পুরো অনুষ্ঠানটির ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন বংশিতা কলা নিকেতনের কর্মকর্তারা। বংশিতা কলা নিকেতনের রজত জয়ন্তী অনুষ্ঠানে আজকে দ্বিতীয় দিন, আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আমরা যে গতকালকে এবং আজকে সকালবেলা এবং দুপুরবেলা যে কম্পিটিশনগুলো করেছিলাম, এই কম্পিটিশনগুলোর প্রাইজ ডিস্ট্রিবিউশন আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে হবে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রোহিত কুমার ভুলবনা, চিত্রালেখ্য এবং চন্দ্রালিকার অংশবিশেষ, এই দুটা বিশেষ আকর্ষণ। আপনারা এখানে সবাই সমবেত হয়েছে। আমাদের আজকে সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধন করেছেন আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতীন দাস মহোদয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। রেমাল ঝড়ের প্রভাব, টানা বৃষ্টিপাতে শিলচর শহরের বহু এলাকা প্লাবিত, জনদুর্ভোগ চরমে। রেমাল ঝড়ে তাণ্ডব, গোটা রাজ্য জুড়ে সিএমের সতর্ক বার্তা। কৃষিকার্য ও মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান। বুধবার কাছাড় সহ 6টি জেলায় রেড অ্যালার্ট। 4 জুন ভোট গণনা, প্রস্তুত কাছাড় জেলা প্রশাসন। ওই দিন বন্ধ থাকবে রামনগর বাইপাস সড়ক। ন্যাশনাল হাইওয়ে রুবি ওয়াইন শপের স্বত্বাধিকারী সুকান্তকর বাপ্পির ওপর প্রাণঘাতী আক্রমণের সুবিচার চেয়ে পুলিশ সুপারের দ্বারস্থ অল আসাম IMFL রিটেল অ্যাসোসিয়েশন। ধারাবাহিক বর্ষণে ফুঁসছে বরাক, জাটিঙ্গা বালেশ্বর। জাটিঙ্গা নদীর বাঁধ ভেঙে প্লাবিত বরখলার বহু এলাকা, আতঙ্কিত জনতা। এখনকার মতো BTN সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।